বাহিনীর ৫টি আসনে ভোটের সরঞ্জামাদি পাঠানো হচ্ছে। শেষ সময়ে ভোটের প্রস্তুতি এবং মাঠের পরিস্থিতি নিয়ে সবশেষ খবর জানাতে আমাদের সাথে নরসিংদী সদর থেকে যুক্ত হয়েছেন জাহিদ হাসান। শেষ সময়ে ভোটের প্রস্তুতি কেমন দেখছেন, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন নজরে পড়েছে? রওশন, নরসিংদীতে 5টি আসন, 6টি উপজেলা এবং 19 লাখ ভোট। এখানে সকাল থেকেই যে নির্বাচনী যে সরঞ্জামাদি সেগুলো বিতরণ করা হচ্ছে। আমি রয়েছি নরসিংদী সদর উপজেলার, এখানে যে উপজেলা পরিষদ চত্বর রয়েছে সেখান থেকে এই সদর 1, যেটি নরসিংদী 1 আসন সদর উপজেলা, এই আসনে 8 জন প্রার্থী রয়েছে। বিএনপি, জামায়াত, ইসলামী শাসনতন্ত্র সহ জাতীয় পার্টি সহ 8 জন প্রার্থী রয়েছে। 8 জন প্রার্থীর নির্বাচন যে আয়োজন, সেই আয়োজন শেষ করার জন্য এখান থেকে 172টি কেন্দ্র রয়েছে এই নরসিংদী 1 আসনে। সেই কেন্দ্রের যে মালামালগুলো রয়েছে ভোট কেন্দ্রের, সেটি প্রিজাইডিং অফিসারদের কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং স্ব আসনে যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে রয়েছেন তারা এখান থেকে ব্যালট বাক্স থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো ভোটের দিন ভোট গ্রহণ করার জন্য, ভোট গণনার জন্য এবং চূড়ান্ত রেজাল্ট ফলাফল ঘোষণার জন্য যা যা প্রয়োজন হয়, ভোটের যে আনুষঙ্গিক যেই জিনিসপত্রগুলো সেগুলো এখান থেকে বুঝে নিচ্ছেন তারা, এবং অধিকাংশই সকাল থেকে বিতরণ করা হয়ে গেছে। এখনও এখান থেকে বের হচ্ছে, বিভিন্ন কেন্দ্র থেকে বের হয়ে যাচ্ছে বিভিন্ন কেন্দ্রে। বিশেষ করে এই নরসিংদীতে চরাঞ্চলে যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রের মালামালগুলো গতকালকেও বিতরণ করা হয়েছে। যেই উপজেলা, যে ইউনিয়নগুলো দূরে রয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা অনেকটা দুর্বল রয়েছে, সেই ইউনিয়নগুলোতে গতকালকেও মালামাল এবং সরঞ্জামাদি এখান থেকে সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। নরসিংদীতে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো রয়েছে এবং যে কোনো ধরনের সহিংসতা, নাশকতা তারা এখানে মোকাবেলা করার জন্য তাদের প্রস্তুতি রয়েছে বলে আইন শৃঙ্খলা বাহিনী থেকে জানানো হয়েছে। রওশন, নির্বাচন পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবার লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আজহার লিমন। লিমন, জানাবেন একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, ভোটের যে নির্বাচনী যে সরঞ্জামাদি আছে সেগুলো কেন্দ্রগুলোতে পৌঁছেছে কিনা বা বিতরণের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? কিছুক্ষণের মধ্যে বিতরণ হবে। আমরা দেখছি যে এইখানে যে মূলত 496টি কেন্দ্র ভোট গ্রহণ হবে এই লক্ষ্মীপুর জেলায়। এর মধ্যেই লক্ষ্মীপুর সদর অর্থাৎ উপজেলা পরিষদ থেকে বিতরণ হবে 199টি কেন্দ্রের জন্য। তাই এই 199টি কেন্দ্রে যারা দায়িত্ব পালন করবেন, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা সদস্য থাকবেন তারা কিন্তু সবই এখানে জড়ো হয়েছেন, ভোর থেকেই তারা জড়ো হয়েছেন। এবং বলতে পারি যে এই লক্ষ্মীপুরে আমরা নির্বাচনী উত্তাপ বলেন কিংবা নির্বাচনী আমেজ বলেন, দুটোই কিন্তু একদম ভরপুর দেখছি। একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এইখানে গোয়েন্দা বাহিনী তো অনেক আগের থেকে নির্বাচন যাতে ভালো মতো অনুষ্ঠান করা যায় কাজ করছে। তো সেই তাদের তথ্য মতে এখানে 496টি কেন্দ্রের মধ্যে অধিকাংশই কেন্দ্রই কিন্তু ঝুঁকিপূর্ণ আছে। 215টি কেন্দ্র আছে একেবারে ঝুঁকিপূর্ণ। 83টি যে কেন্দ্র আছে সেই 83টি কেন্দ্র আছে হলো মোটামুটি ঝুঁকিপূর্ণ। মাত্র 83টি কেন্দ্র আছে হলো সাধারণ কেন্দ্র হিসেবে তারা চিহ্নিত করেছে। এবং এই এলাকার যেই 2 জন প্রার্থী রয়েছে, বিশেষ করে সদর বা এই লক্ষ্মীপুর 3 আসন, হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা আভাস পাওয়া যাচ্ছে। আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে কথা বলে যেটি বুঝতে পারছি, জরিপ বা নানান কিছু, সেই জায়গায় এই কেন্দ্রগুলোতে যাতে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করা যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকেও একটা ব্যাপক প্রস্তুতি দেখছি। আমরা দেখছি যে প্রায় 6000 আনসার সদস্য কাজ করবেন, প্রতি কেন্দ্র 13 জন। আমি আর্মির সঙ্গে কথা বলেছি, তারাও এখানে দায়িত্ব পালন করবেন। এছাড়া কিন্তু নৌবাহিনী থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সশস্ত্র পুলিশ সবাই কিন্তু এখানে প্রস্তুত আছেন, যাদের কিছুক্ষণের মধ্যে এখানে বিতরণ হবে। আমি কিছুক্ষণ আগে এখানকার যে ইউএনও যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা তার সঙ্গে কথা বললাম, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই বিতরণটি শুরু হবে। নির্বাচনী যে সামগ্রী সেগুলো কিন্তু এখানে প্রস্তুত আছে, হয়তো আর 10 থেকে 15 মিনিটের মধ্যে এই বিতরণ শুরু হয়ে যাবে। রওশন, নির্বাচনী প্রস্তুতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আজহার লিমন।